21 জুলাই 2025 সোমবার ঢাকার একে খন্দকার এয়ারফোর্স বেস থেকে দুপুর একটা F-7 ফাইটার জেট টেক অফ করে, আর জেটটিকে ওরা ছিলেন বাংলাদেশ এয়ারফোর্সের লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর। কিন্তু টেক অফের কয়েক মিনিটের মধ্যে সেটা আছড়ে পড়ে কাছেই থাকা একটা স্কুলের বিল্ডিং এর উপরে, সাথে সাথে ভীষণ জোরে বিস্ফোরণ হয়। স্কুলের সেই মুহূর্তে স্টুডেন্টদের এক্সাম চলছিল, আর যেখানেই ফাইটার জেটটা ভেঙে পড়েছিল সেখানে ক্লাস 5 to 7 এর ক্লাসরুম ছিল। মুহূর্তের মধ্যেই আগুনে ঝলসে যায় ওখানে থাকা ছোট ছোট শিশুদের শরীর। যে দৃশ্য দেখলে যে কোনো মানুষের হৃদয় কেঁপে উঠবে। অফিসিয়ালি এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা 2-3, কিন্তু যারা প্রত্যক্ষদর্শী তাদের মতে এই সংখ্যা 200-রও বেশি হতে পারে, কারণ ওই স্কুলে স্টুডেন্টদের সংখ্যা প্রায় 2000। কিন্তু প্রশ্ন হল, কেন এই ফাইটার জেট স্কুলের উপর আছড়ে পড়ল? আর যে চীন এই ফাইটার জেট তৈরি করেছে তারা 2013 সালেই এই ফাইটার জেট বাতিল করে দিয়েছিল। তাহলে কেন এত পুরনো একটা ফাইটার জেট আজও বাংলাদেশ এয়ারফোর্স ব্যবহার করছে? ঢাকার মতো এত একটা জনবহুল শহরে কেন এয়ারফোর্সের ট্রেনিং চলছিল? আর জানলে শকট হবেন। যখনই ছোট ছোট শিশুদের দগ্ধ শরীর দেখে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে, তখন স্কুলেরই পাশে থাকা কিছু ব্যবসায়ী হসপিটালে যেতে ভাড়া লাগে 200 টাকা, সেখানে তারা ভাড়া চাইছিল 200 টাকা। কথা হচ্ছে, এরা কি আদৌ মানুষ? আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। মাত্র 1 মাস আগেই ভারতের আহমেদাবাদ প্লেন দুর্ঘটনায় প্রায় 260 জন মানুষ মারা গিয়েছিলেন। যে দুর্ঘটনার ক্ষত সেরে ওঠার আগেই আবারও এত বড় একটা অ্যাক্সিডেন্ট হল।